নন এক্সক্রিটিভ ফাংশনস অফ কিডনি তুমি বলো, পারবে? 102 রোল 102 তো নন এক্সক্রিটিভ ফাংশন অফ কিডনি একটাও পারবে না? আরে ভেবে বলো, কিডনির এক্সক্রিশন ছাড়া, ওয়েস্ট প্রোডাক্টস ছাড়া, মানে কি লেখা আছে, মানে এটা দিয়ে শুরু করা হয়েছিল। হোয়াই? কিডনি ছাড়া মানে কিডনির কাজ খালি ওয়েস্ট প্রোডাক্টস, ওয়েস্ট প্রোডাক্টস এক্সক্রিট করতে গিয়ে কতগুলো কাজ করছে, যার জন্য ফর হুইচ পাওয়ার অফ অ্যাডাপ্টেশন, এই কথাগুলো কেন আসছে? স্টার্লিং কে? হুই স্টার্লিং? আর্নেস্ট স্টার্লিং? হুইজ দিস? আগে কোথায় নাম শুনেছো? জেনারেল ফিজিওলজিতে, সিভিএস এ, স্টার্লিংস ফোর্সেস অফ ফিল্ট্রেশন, যেটা জিএফআর এও এসছে, স্টার্লিংস ফোর্সেস, আর ফ্র্যাঙ্ক স্টার্লিং ল। কিডনি ছাড়া মেন্টাল ইন্টিগ্রিটিও থাকছে না। এগুলো কেন বলছে? এগুলো তো একটু সায়েন্টিস্ট কাম ফিলোসফার, আগেকার দিনে সবাই ছিলেন সায়েন্টিস্ট কাম ফিলোসফার। তারা যখন, যারাই বেশি জ্ঞানী হয় তারা আমাদের মতো লোকজন নয়, তারা অনেক জ্ঞানী গুণী মানুষ। যারাই বেশি জ্ঞানী হয় তাদের, তারপরে যখন তাদের অনেক হয়ে যায়, হোয়াট ওয়ার দ্য ফেমাস ওয়ার্ডস অফ আইজ্যাক নিউটন? বলো, জেনারেল নলেজ বলো, এসব আবার পড়ে লাভ নেই। হোয়াট আর দ্য ফেমাস ওয়ার্ডস অফ আইজ্যাক নিউটন টুয়ার্ডস দ্য এন্ড অফ হিজ লাইফ? জানো? জানো? এই এখানে বাংলা কে বোঝে না এখনো? খুব মুশকিল কিন্তু, এসব গল্প তো বাংলাতেই হবে, বাঙালি। What are the famous words of Isaac Newton towards the end of his life? If knowledge is an ocean, I have gained one drop of it. এইরকম কিছু একটা বলেছিল, আমি জাস্ট ট্রান্সলেট করলাম, আমি জানি না ইংরেজি। আমি জ্ঞান সমুদ্রের কণাটুকু অর্জন করিয়াছি মাত্র। সো when they become জ্ঞানী গুণী হলে তখন বুঝতে পারে জানার অনেক বাকি রয়ে গেছে। Why mental integrity and everything? কিডনি কি করছে? সোডিয়াম ওয়াটার যে রিঅ্যাবজর্পশন হচ্ছে তাতে কি হতে পারে? অসমোটিক গ্রেডিয়েন্ট মেনটেন করার, সে তো অসমোটিক গ্রেডিয়েন্ট মেনটেন করা, অসমোটিক গ্রেডিয়েন্ট কি মেনটেন করতে হয়? এমনি মেনটেন হচ্ছে, তার জন্য ওগুলো ঢুকছে। ঢুকে যখন কি হবে, সোডিয়াম ওয়াটার রিঅ্যাবজর্পশন কেন করার দরকার? শরীরে যখন ডিহাইড্রেশন হচ্ছে, যখন ব্লাড প্রেশার কমে যাচ্ছে, বসো, ব্লাড প্রেশার কমে যাচ্ছে, তাহলে ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন করছে। আর H+HCO3 এগুলো যে হচ্ছে, অ্যাসিড বেস ব্যালেন্স, এই দুটো তো বলতেই হবে। এছাড়া কিছু হরমোন প্রডিউস করছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রেনাল লোব অ্যান্ড লোবিউল? লোব আর লোবিউলের মধ্যে কি পার্থক্য? পিরামিড কাকে বলে? এগুলো না পড়লে তো এরপর তো আবার বলবো ইন্টারলোবার আর্টারি, যেই কোথা থেকে ইন্টারলোবার চলে এলো, তো লোব মানে তো জানতে হবে, ইন্টারলোবার জানতে হলে। ওই যে পি লেভেল করা আছে ওগুলো পিরামিড, এইখানে সরি, তার মানে এই যে কোন শেপ স্ট্রাকচারস স্টার্টিং অ্যাট দ্য কর্টিকোমেডুলারি জাংশন এন্ড গোয়িং ডিপ ইনটু দ্য মেডালা, তারপরে শুরু হচ্ছে ওই টিপে রেনাল প্যাপিলা বলে, যেখানে টিপটা আসছে, তারপর মাইনর ক্যালিস, মেজর ক্যালিস করে রেনাল পেলভিসে ড্রেন করছে ইউরিন। আর যে স্পেসটায় রেনাল পেলভিস, হোয়াট এভার স্পেস হোয়ার দেয়ার ইজ দ্য রেনাল পেলভিস, যা আছে এই স্পেসটা, যেখানে টিস্যু আছে, ফ্যাটি টিস্যু প্লাস ইউরেটার্স, ভেন্স আর লিভিং এক্সেপ্ট অ্যাট দ্য হাইলাম, তো একটা গ্যাপ, হাইলাম তো লাস্ট পার্টটা যেখানে গ্যাপটা দিয়ে লিভ করছে, তার আগে এই স্পেসটাকে রেনাল সাইনাস বলে। ইভেন ইফ নট রেনাল সাইনাস, রেনাল পেলভিস হচ্ছে ব্রড এক্সটেন্ডেড আপার পার্ট অফ ইউরেটার। এবার ইউরেটার দিয়ে কিডনি গিয়ে ব্লাডারে, ইউরিন গিয়ে ব্লাডারে যাচ্ছে, হোয়াট এভার ফিল্ট্রেট ওটা তখন যখন বেরিয়ে যাচ্ছে ওটা তো ইউরিন হয়ে গেছে, গ্লোমেরুলাস থেকে বেরোচ্ছে, দ্যাট ইজ ফিল্ট্রেট। অ্যান্ড দেন আফটার অল রিঅ্যাবজর্পশন, সিক্রিশন, কালেক্টিং ডাক্ট দিয়ে সব নেফ্রনের কালেক্টিং ডাক্ট ইজ নট আ পার্ট অফ দ্য নেফ্রন, উই হ্যাভ অলসো ডিসকাস দ্যাট। ইট ইজ বেনি নেফ্রনস ওয়ান কালেক্টিং ডাক্ট, হোয়াট দ্যাট ইজ কল্ড, সেইটা হচ্ছে লোবিউল। লোবিউল ইজ ওয়ান সেগমেন্ট অফ লোব, লোব ইজ মোর। এই যে পিরামিড সহ এই লোব, এর মাঝখান দিয়ে যে আর্টারিগুলো, renal artery থেকে segmental arteries, then interlobar arteries between the lobes, and between the lobules are interlobular arteries। এই যে লোব আর লোবিউল, লোবের মাঝখান দিয়ে যদি যায়, এই এখানে যে নীল দাগটা, এটা যখন আর এইখান দিয়ে যাবে ইন্টারলোবার, আর লোবিউলের মাঝখান দিয়ে গেলে ইন্টারলোবিউলার। এগুলোও ছিল এই যে আর্টারিজ। ইন্টারলোবার খুবই হেজি হয়ে গেছে, নিচে ভালো ছিল। ইন্টারলোবার, আজকে আবার পড়া হবে। ব্লাড সাপ্লাই অফ কিডনি and veins accompany, যা লোবারের সঙ্গে veins accompany। এগুলো তো নেফ্রনের পার্টস, আর বলা যাবে না, আর মানে এত কিছু নেফ্রনের পার্টস না বলতে পারলে এখন আর কিছু বলার নেই। পোডোসাইটস, ফিল্ট্রেশন ব্যারিয়ার্স, দিস ওয়ার ডিসকাসড। হোয়াট ইজ রেনাল কর্পাসেল? বাউমানস ক্যাপসুল, গ্লোমেরুলাস উইথ
গ্লোমেরুলার ক্যাপিলারিস বাউম্যানস ক্যাপসুল উইথ মেসেঞ্জিয়াল সেলস, এই জায়গাটা হচ্ছে রেনাল কর্পাসেল। ফিল্ট্রেশন ব্যারিয়ারে কি কি আছে? গ্লাইকোক্যালিক্স লেয়ার, দেন বেসমেন্ট মেমব্রেন, আর কি আছে? পোডোসাইটস, স্লিটস, এই যে এইটা ক্যাপিলারি লুমেন, এই জায়গাটা হচ্ছে ব্লাড ফ্লো করছে, যে গ্লাইকোক্যালিক্স লেয়ার, গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, পোডোসাইটস, পোডোসাইটের ফুড প্রসেস আছে, তার মাঝখান দিয়ে স্লিটস, এই স্লিট ডায়াফ্রাম, যেখান দিয়ে ইউরিনটা, টিউবিউলটা কোন দিকে, এদিকে না এইদিকে, ওপর দিকে, এখানে এই পিকচারে ওপর, মানে এই পিকচারের ওপর দিয়ে, মানে টিউবিউলটা, এটা গ্লোমেরুলারটা উল্টো করা আছে, নিচে ড্রেন করবে। এখানে মেসেঞ্জিয়াল সেলস, হোয়াট ইজ জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস, দিস ওয়াজ ডিসকাসড। ম্যাকুলা ডেন্সা, ম্যাকুলা ডেন্সা কি? মানে এই এক মাসের রেনাল ফিজিওলজি আনটাচড, বাড়ি গিয়ে, অথবা কিছু তো বলতে হবে, ভুল হলে ভুল, কিছু তো বলতে হবে। ম্যাকুলা ডেন্সাটা কি তুমি বলো, তুমি তো পড়াশোনা করো, হ্যাঁ বলো। হ্যাঁ, modifications, আচ্ছা যাই হোক, মডিফিকেশন ঠিক নয়। ম্যাকুলা ডেন্সা গ্রুপ অফ সেলস where the thick ascending limb is just becoming the DCT, ওইখানে একটা গ্রুপ অফ সেলস, ওই বসো, ওই জায়গাটা কি, that area is near the afferent and efferent arteriole of the same nephron, ওই এরিয়াটা ওখানে। তাহলে ম্যাকুলা ডেন্সা আর অ্যাফারেন্ট আর্টেরিওলে কি আছে? জাক্সটাগ্লোমেরুলার সেলস, আর গ্লোমেরুলাসে কি আছে? মেসেঞ্জিয়াল সেলস। অল দিস থ্রি টুগেদার ফর্ম দ্য জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। দ্য ম্যাকুলা ডেন্সা ইজ সেন্সার ফর সোডিয়াম ক্লোরাইড, যে কতটা যদি কম সোডিয়াম ক্লোরাইড আসে, টিউবিউল দিয়ে সোডিয়াম ক্লোরাইড বেশি রিঅ্যাবজর্পশন, যে কারণেই হোক, বেশি রিঅ্যাবজর্পশন হয়ে গেছে বা ফিল্ট্রেশনই হয়নি, যাই হোক, যে কোনো কারণেই সোডিয়াম ক্লোরাইড যদি কম আসে, ম্যাকুলা ডেন্সা এসে সেন্স করে বুঝবে, তার মানে ফিল্ট্রেশন ঠিকমতো হচ্ছে না, হয়তো ব্লাড প্রেশার লো। তখন কি করবে? ম্যাকুলা ডেন্সা উইল হেল্প টু সিক্রিট, দেয়ার আর সাম, all mechanisms are still not known. Macular density কি আছে? Sensors আছে that will now affect the juxtaglomerular cells to secrete renin. Renin হলে renin থেকে কে বেরোবে? Renin to angiotensin 1 to angiotensin 2, and angiotensin 2 is a potent vasoconstrictor. Renin angiotensin aldosterone system, সে আবার ব্লাড প্রেশার রিস্টোর করে জিএফআর কে ঠিক করা। ইফ জিএফআর ইজ লো, ম্যাকুলা ডেন্সা সেন্স করবে যে এনএসিএল কম আসছে। দ্যাট ইজ কল্ড, এবার আজকের একটা জিনিস পড়ানো হয়ে গেল, দ্যাট ইজ কল্ড টিউবিউলো গ্লোমেরুলার ফিডব্যাক। টিউবিউল থেকে ফিডব্যাক গিয়ে এবার গ্লোমেরুলাসের ওই জায়গায়, দিস ইজ নেগেটিভ আর পজিটিভ ফিডব্যাক? অবশ্যই নেগেটিভ ফিডব্যাক, বিকজ সেন্স করছে যেটা হয়নি সেটা এবার হচ্ছে। ইট ইজ নট দ্যাট সামওয়ান, হোয়াট ইজ এক্সাম্পল অফ পজিটিভ ফিডব্যাক? হরমোনে অক্সিটোসিন ইউটেরাসকে কন্ট্রাক্ট করছে, ব্রেনে সিগন্যাল যাচ্ছে, আরো অক্সিটোসিন বেরোচ্ছে, আরো কন্ট্রাকশন হচ্ছে, দ্যাট ইজ পজিটিভ ফিডব্যাক। মানে যেটা হচ্ছিল সেটাই বেড়ে যাচ্ছে। এই যে তিনজন হাত তুললো, এখনো বাংলা না বুঝলে কিন্তু অসুবিধা আছে। ইফ ইউ ডিলস ডোন্ট আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি ওয়ান লিটল বিট, there is a problem. So that is positive feedback. This is not today's class. Oxytocin on uterus, you know? Do you know? Have you heard the name of oxytocin? What's your roll number? 40, 14. And lady beside her, roll number koto? 79. And you don't understand Bengali? মানে একদমই না, not even a bit. 148. Sit. So that is called tubular glomerular. Today tubular glomerular feedback is this much only, nothing much complex in it. But we'll just discuss. These are the different cells. কি আছে cells আছে in the different parts of the nephron. মানে primary, proximal convoluted tubule. What are the parts? Proximal convoluted, then proximal straight, then thin descending limb, then the U-turn, thick ascending limb, thin ascending limb, then thick, then distal convoluted tubule, then collecting ducts if it is to be kept simple. And in one of the very famous textbooks it is written, there is something called initial collecting tubule and all. Forget, I had discussed, but forget. And in the collecting
so this picture, though this picture has become very, see this part, this picture is an, এটা আসলে কম্বাইন করতে গিয়ে এত ছোট হয়ে গেছে, two types of nephrons. One is superficial, whose also called cortical nephrons, but it should not be called, ideally it should not be called, because everything of that nephron is not in the cortex. It is the tubules are going up to the outer medulla, but not the inner medulla. But in the juxtaglomerular nephrons, there the glomerular are near the, juxta means near, juxtaglomerular nephrons, they are the near the corticomedullary junction, and the tubules are going deep into the medulla. Now in the cortical nephrons they are short, so if you can still follow, I have this red dot, this part, you can see this green part, light greenish part, where I am just like drawing it. তার মানে juxtaglomerular nephron এর thin ascending limb is prominent, না আছে thin ascending limb, one book is writing in cortical nephron thin ascending limb does not exist, কিন্তু এরা কি দেখিয়েছে, this is from another book, very small thin ascending limb, that means this is thin, yes, thin descending limb, U-turn, thin ascending limb, then thick. This is for juxtaglomerular nephrons, and for cortical nephrons it is short, so it will just cover into the outer medulla, inner medulla te tubule jabei na. So here only thick, this much thin ascending, thick descending, as if then thick ascending, thin ascending part we wrote as ATL. Abbreviations are different in different books, there is no universal abbreviation. This is DTL, descending thin limb, ascending thin limb, and this is written as TAL, thick ascending limb. Abbreviations you may change according to yourself, but you have to, in the beginning, if you write in the answer sheet, then at the beginning you have to mention full term in bracket, then in the rest of the answer you write, but in the same answer, not in question number 2 you have mentioned, and again in question number 4 you mention the abbreviations. You are answering question number 2 on kidney, say write the parts of nephron, and then you are describing something about the nephron. So while writing the parts you have to write your abbreviation, and then you can continue with that abbreviation, but these are more or less accepted because DTL, ATL, TL are given in some standard books, but still that is not universal. In today's generation thinks abbreviations, every abbreviation is universal. What is the full form of TIA? Used in WhatsApp and Facebook social media. Please do this for me. I'll give you I'll request you for something. Please do this for me. TIA. TIA, as far as I knew, I was just surprised. TIA, after completing or going through my medical course, I knew that TIA is transient ischemic attack, and that has become thanks in advance, right? Abbreviations, so people who write those think that these are universal. These are not universal, you have to mention. So today it is expected in these days, so short time, that everybody will understand abbreviations, whatever I write. So you have to go through the context. So I am not that intelligent. যারা আমাকে পাঠায় তারা ভাবে খুব ইন্টেলিজেন্ট, তাদের মতো আমি ইন্টেলিজেন্ট, সেটা তো নই, তাই আমাকে বুঝে কনটেক্সট বুঝে আমি বুঝে নেব। TIA is now thanks in advance. IMO is, in my opinion, that has still become somewhat popular, but TIA has just come in the maybe in the last 1 year or so, 5 months, 6 months. Social media abbreviations. So thin ascending limb is very short in cortical nephron. See, this is on the right side, they have shown cortical nephron. This is, you can't read these things, I had explained. So these are the cortical nephrons. The loop, last part of the loop is in the outer medulla, but juxtaglomerular nephrons, last part of loop is inner medulla. And what are the blood supply here? In the case of cortical nephron, the efferent arteriole will come out, afferent arteriole, glomerular capillaries, efferent arteriole, those will be forming then the peritubular capillaries around the nephrons. But in case of the juxtaglomerular, these long nephrons,
there will be straight vessels. Those vessels will become straight and go along with the tubules. Those are called vasa recta. Eki ja ওই না এ করলেই ঠিক আছে চলে এসছে ওই আবার মাউসটা সরিয়ে দাও মানে সরিয়ে না দিলে দেখতে কেমন লাগছে না হলে সরিয়ে দাও ওকে সো দিস ইজ JGA নাথিং 3D অ্যাবাউট ইট ইট ইজ 2D বাট যেখানে ছিল এটা কোনো ভিডিওর থেকে হয়তো ইমেজ নিয়েছে তাই 3D লেখা আছে ম্যাকুলা ডেন্সা মেসেঞ্জিয়াল সেলস গ্র্যানুলার সেলস অর দ্য জাক্সটাগ্লোমেরুলার সেলস This is RAS we have discussed আবার মানে ফিজিওলজির সব জায়গায় বোধহয় পড়া হয়ে গেছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম amount filtered this is the simplest side amount filtered minus amount reabsorbed plus amount secreted equals to amount excreted in urine renal clearance কি আমরা বলেছি it is what is renal clearance clearance মানে কি ক্লিয়ার যেটা হচ্ছে তা কি ক্লিয়ার হচ্ছে ওয়েস্ট প্রোডাক্ট ক্লিয়ারেন্স কিন্তু ক্লিয়ারেন্স এর ডেফিনিশন কি ওয়েস্ট ক্লিয়ারেন্স কিসে তাহলে ক্লিয়ারেন্স ওয়েস্ট প্রোডাক্ট যদি গেজার হয় তাহলে সেটা গ্রামসে হবে মিলিগ্রামে হবে কিলোগ্রামে তো হতে পারে না মানে অত বড় তো হবে না কিলোগ্রামস মিলিগ্রামসে হবে তাহলে do we express renal clearance in milligrams or something else ধরো পার ইউনিট টাইম is it in milligram per minute or something else মিলিলিটার পার মিনিট why তাহলে কেন হলো আচ্ছা বসো মিলিলিটার পার মিনিট কেন হলো এরকম সৌমদীপ্ত তো তুমি তোমার বললাম আমার কত সৌমদীপ্ত বলো তাহলে মিলিলিটার পার মিনিট কেন হচ্ছে হওয়া তো উচিত ইউরিয়া বেরোচ্ছে ইট শুড বি ইন মিলিগ্রাম পার মিনিট বাট ইট ইজ ইন মিলি হোয়াই বসে বলো মিনিট তো ইউনিট টাইমের জন্য হচ্ছে মিনিট ইজ ফর ইউনিট টাইম পার সেকেন্ডও আমি মাপতে পারি যদি ইট ইজ ইউনিট টাইমে একটা সাবস্টেন্স বেরিয়ে যাচ্ছে ইট শুড বি ইন মিলিগ্রাম অর গ্রাম তাহলে কেন মিলিলিটার কেন বলছে ক্লিয়ারেন্স ইন ইউনিট ডেফিনেশন তো বলাই হলো না লেখাই আছে ওখানে রেনাল ক্লিয়ারেন্স অফ আ সাবস্টেন্স এটা কোনো কথা হলো তুমি এটা বোকার মতো কথা বলছো তুমি একটা ভালো পড়াশোনা করো এটা বোকা একটা ইউরিনে আছে তা তুমি জলের মধ্যে চিনি মেশালে আমি কি কতটা চিনি মিশিয়েছি সেটাকে মিলিলিটারে বলি একদমই বোকার মতো কথা বলে আমি জলের মধ্যে যদি চিনি মেশাও এসব ছেড়ে দাও ইউরিন জলে চিনি মিশেছে তাহলে 100 ml জলে কত গ্রাম চিনি তা চিনিটা তো গ্রামেই বলি তো এখানে কেন মিলিলিটারে বলছি রেনাল ক্লিয়ারেন্স অফ আ সাবস্টেন্স ইজ দ্য ভলিউম অফ প্লাজমা কেন মিলিলিটারে বলছি বিকজ ইট ইজ ওয়ান ভলিউম অফ প্লাজমা ইট ইজ নট একটা ভার্চুয়াল ভলিউম ধরা হয় দ্যাট ইজ কমপ্লিটলি হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড এটা বোধহয় আমি বলার সময় ওই কমপ্লিটলি কথাটাকে আবার যে এমফাসাইজ করতে হবে সেটা আমার বলা হয়নি দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড দ্যাট ইজ কমপ্লিটলি ক্লিয়ার্ড অফ দ্য সাবস্টেন্স বাই দ্য কিডনিজ বাই ইউনিট টাইম তার মানে আমি ধরে নিচ্ছি যেন 1 ml কি 2 ml কি 5 ml প্লাজমা সেটার থেকে টোটাল সাবস্টেন্স কমপ্লিটলি ক্লিয়ার্ড হয়ে গেল হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স ইজ আ লার্জার ভলিউম অফ প্লাজমা is partially cleared of the substance this is the concept of clearance actually body what is happening physiologically a larger amount of substance is partially cleared but we are taking it as smaller amount of substance larger amount of plasma is partially cleared of the substance this is actually happening actually jeta ghotche 700 ml of plasma is flushing we have to start with renal blood flow today it's already 9:30 so 700 ml of plasma is flushing through the kidneys per minute that is renal plasma flow that is being cleared of a part of a substance but clearance er concept ta ki it is a virtual concept that a virtual amount of plasma jeno completely cleared of the substance eta amra kibhabe bujhiyechilam we understood with sodium তো যাই হোক সেটা আবার হবে তো ক্লিয়ারেন্স ইজ দ্য ভার্চুয়াল ভলিউম অফ প্লাজমা হুইচ ইজ কমপ্লিটলি যেন এমন যে কতটা ভলিউম অফ প্লাজমা যদি 700 ml অতটা থাকে যতটা ক্লিয়ার হলো হাউ মাচ সাবস্টেন্স x গ্রাম বাট অ্যাকর্ডিং টু প্লাজমা কনসেন্ট্রেশন দ্যাট মাস শুড বি কন্টেন্ট ইন হোয়াট ভলিউম অফ প্লাজমা 700 মিলিলিটার যা থাকছে তা কি একবারে ক্লিয়ার্ড হচ্ছে নো by one passage of kidney it is not possible to clear the whole of the substance it is just partially cleared বাকিটা আবার ব্লাডে ফিরে যাচ্ছে আবার আসবে 700 মিলিলিটার অফ প্লাজমায় কথার কথা বলছি 100 মিলিগ্রাম অফ সাম সাবস্টেন্স আছে x 100 মিলিগ্রাম কি একবার 700 আসছে পুরোটাই বেরিয়ে চলে যাচ্ছে নো বের হচ্ছে হয়তো সে 5 মিলিগ্রাম I mean just for example this is just for example
So 100 milligram of substance is contained in 700 milliliter of plasma, but 5 milligram of substance is contained is বেরোচ্ছে কত একবারে পার মিনিট তো কনসেপ্টটা হচ্ছে 700 মিলিলিটারে 100 গ্রাম আছে রাইট কিন্তু 100 গ্রাম তো একবারে 700 মিলিলিটার এসে ব্লাডটা তো আর্টারি দিয়ে বেরিয়ে কিছু সাবস্টেন্স ইউরিনে যাচ্ছে আবার ব্লাডটা এফারেন্ট আর্টেরিওল দিয়ে পেরিটিউবার ক্যাপিলারিজ ভেন দিয়ে রেনাল ভেন দিয়ে বডিতে ফিরে যাচ্ছে in 700 milliliter of plasma there is 100 gram of substance but only 5 এই একবারে এসে খালি 5 gram is large enough this is just for example 5 gram বেরোয় না কিছু আমি জাস্ট 5 gram বলার জন্য বললাম সে এনি ইউনিট 5 মিলিগ্রাম 100 মিলিগ্রাম 5 মিলিগ্রাম সো ওই যে 5 টা বেরোচ্ছে এটা কতটা প্লাজমায় আছে 100 মিলিগ্রাম যদি 700 এ থাকে 5 থাকবে 20 টাইমস লেস তার মানে 100 milligram in 700 and 5 milligram in 700 by 100 into 5 এরকম কিছু হবে তো 35 milligram ওই 35 milliliter sorry 35 milliliter of plasma 5 milligram যেহেতু একবারে বেরোচ্ছে that is the clearance 5 milligram we do not say 5 milligram per minute but we say 35 milliliter per minute যে অতটুকু প্লাজমা যদি আসতো that would be completely clear that virtual volume of plasma that would be completely clear কিডনির ক্ষমতা আছে একবারে 5 মিলিগ্রাম বের করে দেওয়ার 100 মিলিগ্রাম একবারে বার করে দেওয়ার ক্ষমতা নেই it does not have the capacity to exceed 100 মিলি কারণ ফিল্ট্রেশন হতে হবে ফিল্ট্রেশনও তো হতে হবে ইউরিয়া যদি এসে বলে খালি আমিই বেরোবো তাহলে তো হবে না বাকিদেরও তো বেরোতে দিতে হবে ফিল্ট্রেশনের তো একটা ক্যাপাসিটি আছে রিঅ্যাবজর্পশন সিক্রিশন সবকিছুরই তো ক্যাপাসিটি আছে কিডনির ক্ষমতা আছে সেই মুহূর্তে 5 মিলিগ্রাম বের করে দেওয়ার মানে সেই মুহূর্তে মানে ইন দ্যাট মিনিট 5 মিলিগ্রাম কিন্তু 700 ml কত এসছে 100 মিলিগ্রাম এসছে অতটা তো ক্ষমতা নেই দ্যাট ইজ নট দ্য এবিলিটি দ্য কিডনি ডাজ নট হ্যাভ দ্য এবিলিটি আবার এই তিনজন তো কি বুঝছে জানি না দ্য কিডনি ডাজ নট হ্যাভ দ্য এবিলিটি টু 100 excrete 100 milligram altogether it has the capacity to excrete 5 milligram only per minute এবার ক্লিয়ারেন্স এর কনসেপ্ট ইজ why there are reasons for it but clearance এর concept is কেন আমি ওটাকে ওইভাবে না বলে 5 মিলিগ্রাম না 5 মিলিগ্রাম is consisted in just plasma concentration with just 35 milliliter এমন যদি হতো just 35 milliliter plasma আসছে কিডনিতে পার মিনিট then the whole plasma would be clear now is it clear so clearance is that virtual volume of plasma which is completely cleared of the substance in unit time সেই সাবস্টেন্সটা যদি মানে টোটাল প্লাজমা যতটা একবারে আসবে পুরোটাই যদি ওই সাবস্টেন্সটা ক্লিয়ার হয়ে যেত তার থেকে সেই ভলিউম অফ প্লাজমাটা হচ্ছে ক্লিয়ারেন্স দ্যাট ইজ হুইচ ইজ রিটেন ইন দ্য ডেফিনেশন অ্যান্ড হোয়াট ইজ সো দ্যাট ইজ আমরা কিভাবে করেছিলাম ক্লিয়ারেন্স ইনটু ক্লিয়ারেন্স সো হোয়াট ইজ কামিং দিস ইজ হোয়াট ইজ ইনপুট ল অফ মাস কনজারভেশন কি বলছে সাবস্টেন্স plasma দিয়ে আসবে so this is one plasma concentration of the substance and p this is x okay x and this is multiplication sign so again don't this is multiplication sign renal plasma flow okay renal plasma flow and it is in artery তার মানে আর্টারি দিয়ে ঢুকছে আর ওখানে কি লেখা আছে আর এটাও আর্টারি arterial concentration of x concentration will be in again milligram per ml into renal plasma flow vein plus urinary flow rate that will be also in sorry ux is urinary concentration this is urinary flow rate capital V আর রেট বোঝাতে একটা ডট দেওয়া হয় উপরে what will be the unit of this concentration এর ইউনিট কি হবে mg per ml renal plasma flow will be or second মিনিটে বলা হয় এটাও তাই মিলিগ্রাম পার মিলিলিটার মিলিলিটার পার মিনিট এটাও হচ্ছে মিলিগ্রাম পার মিলিলিটার and urinary flow rate is milliliter per minute so unit becomes milligram
per minute. This is not clearance, this is just the substance, mass equation. যা বেরোচ্ছে, এবার যদি we consider a substance, just for the understanding clearance we consider nothing is going out, whatever is coming is going out, nothing is going back. তাহলে কি হতে পারে? that substance is completely excreted, যা আসছে সেটা বেরিয়ে যাচ্ছে. the clearance is the virtual volume, so ভেনে কিছু ফিরে যাচ্ছে না. clearance এর কনসেপ্টই তো সেটা, আমরা সেটাই তো বললাম. it is not returning to the blood, so this part, sorry, this is pxv not b, this part will become 0 because nothing is returning through renal vein, right? Nothing is returning to renal vein, so whatever is coming is getting excreted to urine. That is the concept of clearance, right? So whatever is coming is getting excreted through urine. So, and this volume of plasma, আমরা রেট ধরেছি, অবশ্যই রেট ধরতেই পারি, ভলিউম অফ প্লাজমা মানে ভলিউম অফ প্লাজমা পার মিনিট করে দিলেই সেটা রেট হয়ে গেল. সো নাও দিস বিকামস ক্লিয়ারেন্স অফ এক্স. এগেন আন্ডারস্টুড, বিকজ ক্লিয়ারেন্সের কনসেপ্টটাই হচ্ছে ভার্চুয়াল ভলিউম অফ প্লাজমা হুইচ ইজ কামিং অ্যান্ড হোললি ক্লিয়ার্ড অফ দ্য সাবস্টেন্স. সো দ্যাট ভার্চুয়াল ভলিউম অফ প্লাজমা, ইফ আই এক্সপ্রেস ইট ইন মিনিট, মানে পার মিনিট অর পার সেকেন্ড, দ্যাট ইজ দ্য রেট. সো এই আরপিএফ, রেট অফ রেনাল প্লাজমা ফ্লো থ্রু দ্য আর্টারি, যা আসছে সেটাকেই ক্লিয়ারেন্স ধরতে পারি. সো পিএক্স এটা নিজেরা গিয়ে না পড়লে কোনোদিনও বুঝবে না. এরপর থেকে রেনাল ব্লাড ফ্লো কিভাবে মেজার হয় ক্লাস এগোনোই যাবে না এভাবে. প্লাজমা এগেন, সো for now discard vein দিয়ে কিছু বেরোচ্ছে না. so whatever is coming through the blood is getting throughout through urine. কি লিখেছিলাম? px, name of the substance is S. then plasma concentration in the renal artery into the renal plasma flow, nothing is going out through vein, so everything is going out through urine. Urinary flow rate v dot urinary flow rate, again in milliliter per minute, and urinary concentration of the substances, right? Then now this is nothing but clearance of the substances, because this is considered, that is the concept of clearance, virtual volume of plasma. Then clearance is US into V by concentration of the substances in the renal artery. Now virtually whatever comes in the renal artery is the concentration of substance is the peripheral blood. মানে আমাদের peripheral blood এ যদি টিস্যু টেনে না নেয় substance, if the tissue does not use it to a great extent, খুব negligible ও যদি হয়, then whatever is flowing through the blood in the peripheral veins, সেই blood sample collect করে সেটার concentration measure করতে পারলেই that is plasma concentration in the renal artery. So that is actually this is actually plasma concentration of the substance. রেনাল আর্টারিতে মানে বডির অন্য জায়গাতে তাই হচ্ছে. সো ইফ উই নো ইউরিনারি কনসেন্ট্রেশন যদি মেজার করা যায়, ইউরিন ফ্লো রেট আমি তো জানবই, সেটা ইউরোফ্লোমেট্রি দিয়ে মেজার করা, there is something. How do we measure these things? Don't consider those. যত মেডিকেল পড়বে হোয়াট ইজ ইউরোফ্লোমেট্রি, সার্জারিতে গিয়ে এখানেও পড়বে. সো ইউএস ইন্টু ভি বাই, দিস ইজ দ্য কনসেপ্ট অফ ক্লিয়ারেন্স. নাও এরকম কোন সাবস্টেন্স আছে যেটা রেনাল ভেনে ফিরে যায় না? অ্যাকচুয়ালি আছে? অ্যাকচুয়ালি নেই, অ্যাকচুয়ালি নেই. সো how can we measure renal plasma flow? If there was a substance which is actually এইভাবে completely cleared হচ্ছে, in reality actually এরকম কোনো সাবস্টেন্স আছে? নেই. তো আজকের পড়া তো কিছু তো পড়তে হবে. জিএফআর পড়া হয়ে গেছে. renal blood flow is 20% of cardiac output. এটা theoretically. What is cardiac output? 5 liter. তাহলে renal blood flow is 1 liter. নয়, it is actually 1200 to 1300, approximately 20%. এই ফিগারটা, this is from one standard textbook and not from the chapter of renal physiology. এটা আছে এক জায়গায় যেখানে সব অর্গানের এ দেওয়া আছে.
সো কিছু মুখস্থ করতে হবে না। সো ইট ইজ হাই রেনাল ব্লাড ফ্লো 1260 মিলিলিটার, 1260, একটাই ফিগার লেখা আছে, একটা এক্সাক্ট ফিগার তো হয় না, ইট ইজ 1200 to 1230 মোটামুটি। তাহলে পার 100 গ্রাম অফ টিস্যু কত হচ্ছে? হোয়াট ইজ দ্য ওয়েট অফ দ্য কিডনিস? ইচ কিডনি ইজ 115 to 170 গ্রাম ইন মেলস, ফিমেল সামওয়াট লোয়ার, এগুলো বলা হয়েছিল ফার্স্ট ক্লাসে। সো হোয়াট ইজ দ্য ওয়েট অফ ওয়ান কিডনি? আমরা অ্যাভারেজ ধরি 150 গ্রামস, সো দুটো মিলিয়ে 300 গ্রামস। ইফ 1200 মিলিলিটার ফ্লোজ, এটা বোথ কিডনিস মিলিয়ে, 1200 হলে 1200-কে 3 দিয়ে ভাগ করতে হবে, 400 পার 100 গ্রাম মিলিলিটার। ইট ইজ অ্যাকসেপ্টেড ইউনিট ইজ মিলিলিটার প্লাস 100 গ্রাম পার মিনিট। তাহলে হিউজ ব্লাড ফ্লো 420। হার্ট মাসেলেরও 300 গ্রাম, কিন্তু কত ব্লাড যাচ্ছে হার্ট দিয়ে? অনলি 250 মিলিলিটার। সো দ্যাট কামস টু 84 পার 100 গ্রাম পার মিনিট, রাইট? নাও এখন সব পারা উচিত। আর্টারিও রেসপিরেটরি ফিজিওলজি হয়ে গেছে। হোয়াট আর আর্টেরিওভেনাস O2 ডিফারেন্স? হোয়াট ইজ দ্য আর্টেরিওভেনাস O2 ডিফারেন্স ইন কিডনিজ? 14। হোয়াট ইজ ইট ইন হার্ট মাসেল? 114। তাহলে এত কম কেন? তার মানে অক্সিজেন এক্সট্রাকশন ইজ ভেরি লো। দিস ইজ কল্ড অক্সিজেন এক্সট্রাকশন। আর্টেরিওভেনাস O2 ডিফারেন্স এত যদি লো হয় তাহলে অক্সিজেন এক্সট্রাকশন লো, বাট oxygen consumption of kidneys is actually high, very 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 high. Consumption কোথায় আছে? কোন লিতে? 18 milliliter per minute only. Which is the highest oxygen consumption? Heart 9.7 milliliter per 100. Oxygen consumption and extraction is something else. Extraction is the কতটা extract করেছে। arteriovenous difference দিয়ে মেজার করা হয়। oxygen extraction is, এটা রেসপিরেটরি ফিজিওলজি পড়া হয়ে গেছে, এটা আমার এখানে বলারই কথা নয়। অক্সিজেন এক্সট্রাকশন ইজ কতটা এক্সট্রাক্ট করে নিচ্ছে সেই টিস্যু ফ্রম দ্য আর্টেরিয়াল ব্লাড, আর ভেনাস ব্লাডে বাকিটা ফিরে যাচ্ছে। ফিজিওলজি না বুঝে পড়লে যা খুশি তাই মুখস্থ করে নিয়ে জিএফআর মেনশন দ্য ফ্যাক্টরস এফেক্টিং জিএফআর, কিছু না বুঝে বই থেকে 5টা পয়েন্ট মুখস্থ করে লিখে দিলে এক তো নাম্বার খালি তো মেনশন করা যাবে, না বুঝলে তো ডেসক্রাইবও করতে পারবে না। So physiology is not about that, it is about understanding. So oxygen extraction is artery দিয়ে substance আসছে, টিস্যু এক্সট্রাক্ট করছে, ফিরে যাচ্ছে ভেনে কিছুটা, তার মানে কতটা এক্সট্রাক্ট করলো। কনজাম্পশনও ভাবলে মনে হবে একই জিনিস, আরে এক্সট্রাক্ট করছে বলেই তো কনজাম্পশন হচ্ছে, দ্যাট ইজ কনজিউমড বাই দ্য টিস্যু, দ্যাট সেম থিং। তাহলে এক্সট্রাকশন এত লোয়ার 114 আর 14 arteriovenous oxygen difference in milliliter, again it is in milliliter per liter, এটা এ করে দেখানো যায় how it is, মানে কত লিটার অফ ব্লাড থেকে কত ml অক্সিজেন নেওয়া হচ্ছে, it is in milliliter per liter। তাহলে এত কম হয়েও কম্পেয়ার্ড কেন? it is almost same, আরো তো কম আছে 0.2, 0.4, 2.0, 0.3 স্কিন। তাহলে হার্ট ইজ দ্য হাইয়েস্ট, হার্টের অক্সিজেন এক্সট্রাকশন অত বেশি, অক্সিজেন কনজাম্পশনও বেশি, এটা ইট মেক সেন্স। অক্সিজেন এক্সট্রাকশন বেশি, কনজাম্পশন বেশি, বিকজ ইট শুড বি রিলেটেড। বাট কিডনিতে অক্সিজেন এক্সট্রাকশন এত কম কিন্তু কনজাম্পশন বেশি কেন? বিকজ দ্য ব্লাড ফ্লো ইজ সো হিউজ, আমি বললাম যে 1% অফ স্টুডেন্টস হ্যাভ ফেলড, এবার সবাই বললো বিউটিফুল, the result মানে only 1% has failed, 100 জনে একজন ফেল করছে, that is percentage wise, that is comparable to extraction। কিন্তু নাম্বার অফ স্টুডেন্টস যদি 1 crore হয় তাহলে how many have failed? What is more important actually, এটা একটা রিয়েল লাইফ এক্সাম্পল, সেখানে মোর ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি পার্সেন্টেজ। 1 কোটি লোক যদি একটা পরীক্ষায় বসে, ওই কজন ফেল করতেই পারে? 1 লাখ, তার মানে 99 লাখ তো পাস করেছে, তাই তো হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি দ্যাট ইজ দ্য কনসেপ্ট। এত হিউজ যদি টোটাল নাম্বারটা হিউজ হয় তাহলে টোটাল এটা বেড়ে যাবে, টোটাল নাম্বার অফ, মানে যেটাই আমি বলছি টোটাল নাম্বার অফ ফেলিওর সেখানে বেড়ে গেল। ব্লাড ফ্লো ইজ সো হিউজ দ্যাট অক্সিজেন এক্সট্রাকশন অলদো ইজ লো, টোটাল অক্সিজেন কনজাম্পশন বাই দ্য কিডনিজ ইজ ভেরি হাই টু মেনটেন ইটস ওয়ার্ক। কিডনিকে এত কিছু যে করতে হয়, রেগুলেশন অফ ফ্লুইড ভলিউম, এই যে অ্যাসিড বেস, এত কাজ যে কিডনি করছে, তার জন্য তার প্রচুর অক্সিজেন লাগে। কিভাবে সেটা হচ্ছে? এক্সট্রাকশন কি বেশি করতে? ওইটুকু সময় ব্লাড ফ্লো করে চলে যাচ্ছে। ক্যান ইট এক্সট্রাক্ট মাচ? নো, বাট
ব্লাড ফ্লো ইটসেলফ ইজ সো হিউজ। তাহলে নেচার কি দিয়ে রেখেছে? ব্লাড ফ্লো এত বেশি দিয়ে রেখেছে যে এক্সট্রাকশন কম করলেও টোটাল অক্সিজেন সে অনেক বেশি পাবে। সো দ্যাট ইজ টোটাল অক্সিজেন সে কত পাচ্ছে, কনজাম্পশন কত হচ্ছে, মিলিলিটার পার মিনিটে 18। দিস ইজ ওয়ান সিম্পল ফিগার, এটা অ্যাকচুয়ালি একটা রেঞ্জ হবে। একটা ফিগার দেওয়া হচ্ছে 1260, তো ইট ইজ 1000 হতে পারে, কোনো সময় 1400 হতে পারে, কিন্তু একটা ইট ইজ হিউজ কম্পেয়ার টু আদার অর্গানস। হার্টের থেকেও বেশি, হার্টের অক্সিজেন কনজাম্পশন কিন্তু বেশি, মিলিলিটার পার 100 গ্রাম ধরলে 9.7, বাট দ্যাট ইজ কম্পারেবল উইথ এক্সট্রাকশন। এক্সট্রাকশনও বেশি, কনজাম্পশনও বেশি, হুইচ ইজ আন্ডারস্ট্যান্ডেবল। বাট এক্সট্রাকশন কম, কনজাম্পশন বেশি, দিস ইজ নট, ডাজ নট গো, আইডিয়ালি ভাবলে মনে হবে এটা হতে পারে না। এত হিউজ ব্লাড ফ্লো যে এক্সট্রাকশন কম হয়েও কনজাম্পশন বেশি, 1% হলেও দ্যাট দ্য অ্যাবসলিউট নাম্বার ইজ ইনক্রিজিং। WBC এর এক্সাম্পল থেকে দেখো, ইওসিনোফিল কখন, ইওসিনোফিলিয়া কখন বলি? মোর দ্যান 6%, হলো 12% ইওসিনোফিলস। কিন্তু WBC এর সংখ্যাটা যদি 4000 এর জায়গায় লিউকোপিনিয়া হয় 1000 হয়ে যায়, তখন কি অ্যাবসলিউট নাম্বার ইওসিনোপিনিয়া বলবো? না, তখন বলবো না। আবার ইওসিনোফিল যদি 3% হয় কিন্তু WBC এর সংখ্যা যদি 20000 হয়, তখন কিন্তু ইওসিনোফিলিয়াই হবে অ্যাবসলিউট নাম্বারে। বোঝা গেল? সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট। টিউবুলোগ্লোমার ফিডব্যাক উই জাস্ট ডিসকাসড। হোয়াট? রেনাল ব্লাড ফ্লোতে তার আগে বলতে হতো দিস ইজ, এগেন এগুলো বলা হয়ে গেছে, রেনাল আর্টারি, সেগমেন্টাল আর্টারিজ, জাস্ট ফর রিভিশন, ইন্টারলোবার, তারপর আর্কুয়েট that is surrounding the lobe, then interlobular, then there becomes the afferent arterioles, সেখান থেকে efferent arterioles, glomerular capillaries, efferent arterioles. For the cortical nephrons this is the juxta peritubular capillaries only network, and that in case of the juxtamedullary nephrons it is the peritubular capillaries plus the vasa recta, সেটা হয়ে তারপর আবার একই ভাবে ফিরে যাবে। The blood has to return interlobular veins, arcuate veins, interlobar veins, segmental veins, ultimately to the renal vein, and it will go out from the kidney. লেখার কিছু নেই, it is মানে সিম্পল, আর এটাই যা লেখা আছে, যে বইতেই লেখা আছে এটাই লেখা আছে। সেগমেন্টাল আর্টারিজ ভেন্স অনেকে লিখছে না, ইন্টারলোবিউলার ইজ কামিং ডাইরেক্টলি ফ্রম রেনাল আর্টারি। রেনাল আর্টারিকেও বিফোর ইট বিকামস ইন্টারলোবিউলার, ইন্টারলোবার, তা কিছু সেগমেন্টে ভেঙে যায়। সেগমেন্টাল আর্টারিজ সব বইতে হয়তো লেখা থাকবে না, বাট আদারওয়াইজ ইট ইজ সিম্পল। মানে খুব সিম্পল নয়, কিন্তু বুঝতে হবে সিম্পল আর কি, মানে জিনিসটা ভেন্স আর ফলোইং দ্য আর্টারিজ। কারেন্ট চলে গেল আবার আসলে। নেক্সট স্লাইডটা ছিল হচ্ছে ব্লাড প্রেসার। ব্লাড প্রেসার চেঞ্জেস পরে হবে। সো হোয়াট ইজ রেনাল ব্লাড ফ্লো? 1200 to 1300, এটা এই অক্সিজেন এক্সট্রাকশন কনজাম্পশন বুঝে গেলাম। তো রেনাল ব্লাড ফ্লো ইট ইজ so huge that oxygen consumption is also high in spite of low oxygen extraction. Renal blood flow কিভাবে মেজার করতে পারি from the concept of clearance অলরেডি দেখিয়ে দেওয়া হয়ে গেছে, কিন্তু there should be a substance। এবার আমি অ্যাকচুয়াল রেনাল প্লাজমা, নট ব্লাড, প্লাজমা ফ্লো যদি মেজার করতে হয়, আবার চালানো যাবে রেনাল প্লাজমা ফ্লো, then there should be actually a substance যেটা আমার ক্লিয়ার্ড হচ্ছে, তবেই আমি পাবো। মানে 700 ml ব্লাড থেকেই ক্লিয়ার্ড হয়ে যাচ্ছে, তবেই আমি পাবো, তবেই আমি রেনাল প্লাজমা ফ্লো মেজার। রেনাল প্লাজমা ফ্লো তো 700 মিলিতে আমি বলে দিচ্ছি। আই এম নাও স্টেটিং ইট ইজ থিওরিটিক্যাল। হোয়াই থিওরিটিক্যাল? 1260 লেখা ছিল, তো তার 55% কত হয়? বছরের শেষে এসে সেশনের শেষে এসে মেলাতে হবে, তো তার 55% কত হয়? কত ওইরকম কত একটা হয় 55%। তো সেইটাই হচ্ছে রেনাল প্লাজমা ফ্লো, বিকজ that amount of blood contains that amount of plasma. Now this is theoretical. How will we get it from the concept of clearance? We already showed that the blood is not going out through the renal vein, but to actual renal plasma flow পেতে হলে তাহলে টোটাল রেনাল প্লাজমা থেকেই one pass, একটা পাসে পার মিনিট অ্যাকচুয়াল রেনাল প্লাজমা, যেটা আমরা থিওরিটিক্যালি 700 বলছি, সেটা আমরা ক্লিয়ারেন্সের কনসেপ্ট থেকে ক্যালকুলেট করব। Then there should be a substance which is actually cleared of the substance. বোঝা গেল? আমরা এতক্ষণ কি বলছিলাম? ইট ইজ দ্য ভার্চুয়াল ভলিউম। মানে 700 মিলিলিটার ব্লাড আসছে,
100 গ্রাম সাবস্টেন্স আছে, বাট ইট ক্যানট, কিডনি ডাজ নট হ্যাভ দ্য এবিলিটি টু এক্সক্রিট 100 গ্রাম ইন 1 মিনিট, ইট ইজ এক্সক্রিটিং অনলি 100 মিলিগ্রাম, সরি গ্রাম তো হতে পারে না, গ্রাম অনেকটা, সো ইট ইজ এক্সক্রিটিং অনলি 5 মিলিগ্রাম। তাহলে আমার ক্লিয়ারেন্সটা হচ্ছে 35 মিলিলিটার পার মিনিট অফ দ্যাট সাবস্টেন্স, ক্লিয়ারেন্স অফ দ্যাট সাবস্টেন্স, পার্টিকুলার সাবস্টেন্স ইজ 35 milliliter per minute. It is the virtual volume of plasma which is completely cleared. Now to measure the actual renal plasma flow through the clearance, it should be in reality there should be a substance যেটা এই একবারে 1 মিনিটেই পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে, সেরকম কোনো সাবস্টেন্স actually there is no substance, but para amino hippuric acid, যেমন আমরা বলেছিলাম clearance এর কনসেপ্ট দিয়ে GFR can be measured by inulin or creatinine, যেটা ফ্রিলি ফিল্টার্ড হবে, যা আসবে কোনোটা এফারেন্ট আর্টারিওলেই যাবে না, এফারেন্ট আর্টারিওল দিয়ে আসবে, গ্লোমেরুলার ক্যাপিলারিতে ঢুকবে, এফারেন্ট আর্টারিওলে যাবেই না, সবটাই ফিল্টার্ড হয়ে যাবে, দ্যাট ক্যান মেজার ক্লিয়ারেন্স, কনসেপ্ট অফ ক্লিয়ারেন্স, তারপর সেটা ইউরিন দিয়ে বেরিয়ে যাবে, আর রিঅ্যাবজর্বড হবে না, সিক্রিটেড হবে না, তাই তো ছিল। এইগুলোর ইউটিলিটি হচ্ছে এটাই, আমি তো বারবার তো একই জিনিস লেখা সম্ভব নয়। জিএফআর যখন মেজার করছি ক্লিয়ার ইনিউলিন অর ক্রিয়েটিনিন, ক্রিয়েটিনিন অলসো, ক্রিয়েটিনিন ইজ নট দ্যাট আইডিয়াল, কিন্তু আইডিয়াল ফ্রম মানে ইউজফুল ফ্রম হুইচ পয়েন্ট অফ ভিউ, ইনিউলিন শুড বি ইনজেক্টেড বাট ক্রিয়েটিনিন ইজ এন্ডোজেনাস, ক্রিয়েটিনিন বডি থেকেই আসছে, কিন্তু ক্রিয়েটিনিন এক্স্যাক্টলি ইনিউলিনের ফিচার্স মিট করে না, ইট ইজ মানে পুরোটা ফ্রিলি ফিল্টারেবল নয়, 10% হ্যাজ টু সিক্রেটেড, 90% ফিল্টার্ড, but still it is creatinine is actually taken because it is endogenous, বাইরে থেকে প্র্যাকটিক্যাল দিকটাও তো দেখতে হবে, ব্লাড প্রেসার মেজার করতে হলে বারবার আর্টারি কেটে ক্যানুলা ঢোকাবে কি, ঢোকাবে না, সো ইট শুড বি প্র্যাকটিক্যাল, আর্টারি কেটে ক্যানুলা তো ঢোকাবো না, ওপর দিয়েই মেজার করবো, দিস ইজ ইনডাইরেক্ট মেথড বাই টাইং দ্য কাফ, that is actually taking the pressure of the skin and subcutaneous tissue also, সেটা আসছে, যেটুকু এরার তাতে আসছে, মেনে নিতে হবে, কারণ আমার প্রত্যেকবার ব্লাড প্রেসার মেজার কিন্তু শুইয়ে দিলাম, এবার আর্টারি কাটতে শুরু করলাম, দ্যাট ইজ নট ফিজিবল, সো অ্যাজ দ্যাট ইজ নট ফিজিবল উই মেজার ইনডিরেক্টলি, এখানেও তাই, ইনিউলিন দিলে ইনজেক্ট করতে হবে, তাই জন্য এন্ডোজেনাস সাবস্টেন্স দ্যাট হ্যাজ 10% এরর রেট, তারও আছে, ওটা অ্যাকচুয়ালি আর এররটা থাকে না, দ্যাট হ্যাজ অলসো রিজনস, ছেড়ে দাও, বাট দ্য কন্ডিশনস আর সাবস্টেন্স মাস্ট বি ফ্রিলি ফিল্টারেবল, তখন কি হবে, ক্লিয়ারেন্স দিয়ে আমি মেজার করতে পারবো, ক্লিয়ারেন্সটাই জিএফআর হয়ে যাবে কেন, সাবস্টেন্স এস, clearance, freely filtered, nothing is going out through vein, so freely filtered. Now as nothing is going out through vein, nothing is secreted, everything is filtered, clearance is nothing but the glomerular filtration rate, এটা তো relatively simple, nothing is going out, যা আসছে তাই freely filtered হয়ে ইউরিন দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, it is not reabsorbed, it is not, so those are the criteria for a substance whose clearance can give GFR, substance must be freely filterable in glomeruli, it must neither be reabsorbed nor secreted, it must not be synthesized, broken down, এবার কিডনি নিজেই তৈরি করছে, তাহলে তো হবে না, তাহলে তো আবার সেই ওটাকে অ্যাড সাবট্রাক্ট করতে হবে, তাহলে তো হবে না, এই ঘুমিয়ে পড়লে হবে না, কিন্তু মানে যারা পড়াশোনা করে, যারা করে না তারা যা খুশি করুক, দ্যাট তারা অ্যাটেন্ডেন্সের জন্য আসে খালি। ফিজিওলজি পড়েছিলে আগের দিন, আরো জিনিস পড়েছিলে, পরের জিনিসগুলো, ফিজিওলজিক্যালি ইনার্ট, নট টক্সিক অ্যান্ড উইদাউট এফেক্ট অন রেনাল ফাংশন, ফিজিওলজিক্যালি ইনার্ট হতে হবে, আমি এমন সাবস্টেন্স এবার ইউজ করলাম যে যেমন ওই অলফ্যাক্টরি নার্ভ টেস্ট করতে গিয়ে এমন সাবস্টেন্স দিলাম সে অজ্ঞান হয়ে পড়ে গেল, তাহলে তো হবে না, তো সেইটাও একটা ক্রাইটেরিয়া, তো এই চারটে 2 নম্বর থাকলে চারটেই লিখতে হবে, যদি 1 নম্বর থাকে তাহলে হয়তো প্রথম 3টে তো লিখতেই হবে, আর 4th is obvious, কিন্তু লিখতে হবে, তাহলে clearance becomes GFR when the substance freely filtered, neither reabsorbed nor secreted, বেরিয়ে চলে গেল through urine, তাহলে এই ক্লিয়ারেন্সটাই it will give GFR, but when clearance will give renal blood flow, সেখানে freely filtered হতে হবে না, কিন্তু রেনাল ভেন দিয়ে যেতে পারবে না, তাহলে হোয়াট ইজ দ্য ওয়ে আউট, ইউরিন দিয়েই বেরোতে হবে, ফ্রিলি ফিল্টার্ড না হলেও, তো হোয়াট ইজ দ্য ওয়ে আউট, ইফারেন্ট আর্টেরিওল দিয়ে গেছে, পেরিটিউবুলার ক্যাপিলারিজ দিয়ে সিক্রিটেড হয়ে ইউরিন দিয়ে বেরিয়ে গেছে, ফ্রিলি ফিল্টার্ড হলো না কিন্তু ইউরিন দিয়ে বেরিয়ে চলে গেল, হোয়াট ইজ দ্য ওয়ে আউট, মানে রেনাল ভেনে কিছু ফিরলো না, যেটা পেরিটিউবুলার ক্যাপিলারিজ সিক্রিট করতে পারবে না সেটাকে তো রেনাল ভেনে ফিরতেই হবে, বিকজ পেরিটিউবুলার ক্যাপিলারিজ এর পরেই আবার ইন্টারলোবার ভেন, ইন্টারলোবুলার
ভেন এইভাবে শুরু হয়ে ইন্টারলোবিউলার আর্কুয়েট ভেন, তাহলে ভেনাস ব্লাডে ফিরে যাচ্ছে। হোয়াট এভার ক্যানট বি ফ্রিলি ফিল্টার্ড অনলি ওয়ে আউট ইজ এবার সিক্রিশন হয়ে বেরিয়ে যাবে পেরিটিউবুলার ক্যাপিলারিজ থেকে, ওই অ্যাসেন্ডিং লিম ডিসেন্ডিং লিম সেগুলোই পড়ার কথা এবার। রিঅ্যাবজর্পশন সেটা তো আজকেও শুরু করা গেল না, করে ফ্রিলি ফিল্টার্ড হয়ে বেরিয়ে, ফ্রিলি ফিল্টার্ড নয়, ফ্রিলি ফিল্টার্ড না হয়েও বেরিয়ে যাবে, দ্যাট ইজ দ্য কনসেপ্ট। বাট নাথিং ক্যান গো ব্যাক ইনটু দ্য রেনাল ভেন। সেরকম একটাই সাবস্টেন্স কাছাকাছি, ইট ইজ নিয়ার অ্যাবাউট 90% ফুলফিল করে, বাট 10% ইজ স্টিল গোয়িং ব্যাক ইনটু দ্য ভেন, স্টিল উই কনসিডার দ্যাট সাবস্টেন্স, দ্যাট ইজ প্যারা অ্যামাইনো হিপিউরিক অ্যাসিড, PAH। আচ্ছা, এটা হচ্ছে ব্লাড প্রেশার চেঞ্জেস। দেখো মিন ব্লাড প্রেশার কত, ধরো 90 to 120 মিলিগ্রাম, ওই 100 দেখিয়েছে। রেনাল আর্টারি থেকে অ্যাফারেন্ট আর্টারিলে কমে, ইফারেন্ট আর্টারিলে আরো কমে, রেনাল ভেনে তো কমবেই। সো মিন ব্লাড প্রেশার ইজ অ্যাকচুয়ালি 45, তারপর কি ফিগার্স গুলো আছে আমিও মুখস্থ করিনি, 45 মিলিমিটার অফ Hg ইন দা, দেখো এই গ্লোমেরুলার ক্যাপিলারিজ, তারপর এফারেন্টে এসে আরো কমে যায় অ্যাবাউট 10 মিলিগ্রাম, তারপর রেনাল ভেনে গিয়ে 4 মিলিগ্রাম। দিস ইজ জাস্ট ব্লাড প্রেশার কমবেই। Efferent arteriole, it is more, resistance is more in efferent arterioles, but blood pressure is কম, blood pressure is lower। এটাও ভাবতে গেলে হঠাৎ গুলিয়ে যেতে পারে। blood pressure is lower in spite of resistance being more, এটা কি হতে পারে? বিরাট বাগান বাড়ি কার আছে? this is just for joke, don't take it seriously। আছে কারো? দেখেছো? বা নিজেরাও তো অনেকে করে, যাদের গার্ডেনিং নিয়ে শখ আছে। গাছে জল দিয়েছো কখনো? একটা হোস পাইপ কানেক্ট করা আছে, গাছে জল দিচ্ছে, তুমি পাইপের মাঝখানটা এভাবে চেপে দিলে, এতক্ষণ জল দিচ্ছিল, হঠাৎ কেউ ডাকলো, চেপে দিলে, তাহলে কি হবে? কোন জায়গাটা এবার রেজিস্ট্যান্স বেড়ে গেল? তুমি রেজিস্ট্যান্স বাড়াচ্ছ, কিন্তু তার পরবর্তী অংশটায় প্রেসার কমছে না বাড়ছে? জলটা বন্ধ হয়ে যাবে না থেমে যাবে? তোমার তো থামানোটাই লক্ষ্য। ইউ আর গার্ডেনিং, ইউ আর ওয়াটারিং দ্য ট্রিজ, ইউ জাস্ট প্রেস ইট, so your resistance becomes, because resistance depends on diameter also, এটাও পড়া হয়ে গেছে CVS vascular Reynolds number, diameter এর সাথে inversely proportional resistance, diameter কমে গেলে resistance বেড়ে যাবে, কিন্তু তার proximal মানে distal অংশটাই কি হবে? distal to that blood pressure will, obviously the pressure what will decrease, flow will decrease, তাহলে জলটা বন্ধ হয়ে যাবে। same efferent arteriole resistance is more than that in afferent arteriole, but pressure is less, blood pressure is less। so যদি কঠিন, হয়তো MBBS এর ফার্স্ট ইয়ারে কঠিন কিছু নয়, nothing is hard if you understand, so explain why হতেই পারে। is it possible that a vessel resistance will be lower, খালি কিডনিতে নয়, but pressure will be higher? Yes, it is possible, resistance will be lower but pressure will be higher। don't mix it up with peripheral resistance বাড়লে blood pressure বাড়ছে, that is something else। peripheral resistance, if has the blood has to pump, heart has to pump through a greater peripheral resistance, that is something else, heart failure হতে পারে, and this is something else। so this is one which I did not include actually, so this is, so ওই ক্যালকুলেশনটা হয়ে গেছে অলরেডি, that calculation has already happened, যে ওইটা দিয়ে ক্লিয়ারেন্স করা যায়, আমরা ওটা দিয়ে শুরু করে পরের দিন যাব। আজকের পড়া প্রায় কিছুই হয়নি অ্যাকচুয়ালি। এই যে এইটা হচ্ছে তারে, যে সিক্রিটেড হবে, ফ্রিলি ফিল্টার্ড হবে, হবে না, কিন্তু সিক্রিটেড হয়ে বেরিয়ে যাবে। তাহলে PAH এমন একটা সাবস্টেন্স যেটা দিয়ে রেনাল ব্লাড ফ্লো মেজার করা যায়।